আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। মাসিক বা পিরিয়ড আমাদের জীবনের একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এর আগে ও পরে নানা শারীরিক ও মানসিক সমস্যায় আমরা প্রায় পড়ি। আজকে আমরা সেই সমস্যা ও তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই কথা বলি মাসিকের আগের সমস্যা নিয়ে, যাকে আমরা পিএমএস বা প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম বলি। এই সময় শরীরে নানা পরিবর্তন আসে। পেট ফাঁপা, পেটে ব্যথা, বুকে ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি এগুলো খুব সাধারণ শারীরিক সমস্যা। আবার ত্বকে ব্রণ ওঠাও এই সময়ে অনেকেরই হয়। শুধু শারীরিক নয়, মানসিক সমস্যাও কিন্তু কম হয় না। মুড সুইং, খিটখিটে মেজাজ, অবসাদ, এমনকি কান্না পেতে থাকাও এই সময়ের খুব সাধারণ লক্ষণ। কিন্তু সমস্যা আছে, সমাধানও আছে। কি করবেন? প্রথমত, খাদ্যাভ্যাসে একটু নিয়ন্ত্রণ আনুন। এই সময় লবণ ও চিনি কম খাওয়ার চেষ্টা করুন। প্রচুর পানি ও শাকসবজি খান। কলা, দুধের মতো ক্যালসিয়াম ও ভিটামিন বি6 সমৃদ্ধ খাবার খুবই উপকারী। দ্বিতীয়ত, হালকা হাঁটা বা যোগব্যায়াম করলে পেটের ব্যথা ও অস্বস্তি কমে। আর তৃতীয়ত, নিজের জন্য সময় বের করুন। পর্যাপ্ত ঘুমান, প্রিয়জনের সাথে কথা বলুন, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। এখন আসি মাসিকের পরের সমস্যায়। রক্তপাতের কারণে শরীর দুর্বল লাগে, ক্লান্তি লাগে। এটা খুবই স্বাভাবিক, কারণ শরীর থেকে আয়রন বেরিয়ে যায়। এই সময় আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন কাঁচা হলুদ, আখের গুড়, খেজুর, পালং শাক, ডিম ও মাছ। প্রোটিনের দিকেও বিশেষ নজর দিন। এছাড়া অনেকের সাদাস্রাব বা লিউকোরিয়া সমস্যা হয়। অল্প স্বল্প সাদাস্রাব স্বাভাবিক, কিন্তু যদি চুলকানি, দুর্গন্ধ বা রং পরিবর্তন হয় তাহলে সতর্ক হন। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। সুতির অন্তর্বাস ব্যবহার করুন। এই সমস্যা বেশি হলে দেরি না করে ডাক্তার দেখানো জরুরি। একটা কথা মনে রাখবেন, কিছু সমস্যা আছে যেগুলো কখনোই উপেক্ষা করবেন না। যেমন হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে যাওয়া, টানা ২১ দিনের কম বা ৩৫ দিনের বেশি ব্যবধানে মাসিক হওয়া, অতিরিক্ত রক্তপাত বা ব্যথা, মাসিকের মাঝখানে রক্তপাত, অথবা অতিরিক্ত মানসিক সমস্যা। এসব ক্ষেত্রে অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। বন্ধুরা, মাসিক নিয়ে লজ্জা না করে কোনো সমস্যা হলে পরিবার ও ডাক্তারের সাথে খোলামেলা কথা বলুন। এটাই সুস্থ থাকার প্রথম এবং প্রধান শর্ত। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানাতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।